আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখবেন, পুরো ভিডিওটি দেখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, অন্যদের দেখার সুযোগ করে দিবেন। স্ক্রিনে যাকে দেখছেন রাজকীয়ভাবে উত্থান হয়েছে, আবার নিমিষেই শেষ হয়েছে। বলছি চাঁদপুর সদর উপজেলার 10 নং লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের চেয়ারম্যান সেলিম খানের কথা। এই স্ক্রিনে যে বাড়িটি দেখছেন এটা তার বসবাসের স্থান ছিল, তার আবাস ছিল। সেই বাড়িটির বর্তমান চিত্র আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি। আলিশান বাড়ি, সেই আলিশান বাড়ি, গাড়ি সব কিছুই নিমিষেই শেষ হয়ে ইতিহাসের একটি অধ্যায় হিসাবে রয়েছে। আমি একজন গণমাধ্যম কর্মী হিসাবে সেদিন সেখানে গিয়েছিলাম তার বাড়িটির অবস্থান দেখার জন্য। সেখানে গিয়ে আসলে এই ভিডিওটি না করে পারলাম না। পুরো বাড়িটির চারপাশ, বাড়িটির বর্তমান চিত্র, বাড়িটির বর্তমান অবস্থান সব কিছুই আমি ভিডিও ধারণ করেছি। আপনারা হয়তো দেখবেন বাড়িটির নিচ থেকে একবারে আমি ছাদ পর্যন্ত গিয়েছি, সেখান পর্যন্ত পুরো বাড়িটির ভিডিওটি ধারণ করেছি। আসলেই এই যে দেখছেন কি বাড়িটির এখন বর্তমান চিত্র আপনারা দেখুন। আমি অবশ্য নিচ থেকে যখন উঠেছিলাম বাড়ির উপরে, তখন উঠেই বাড়িটির এমন অবস্থা দেখেছি। বাড়িটির ভিতরে আমি কখনো অবশ্য এই ভাঙ্গার এই পরিস্থিতির আগে আমি বাড়ির ভিতরে কখনই প্রবেশ করিনি। গণমাধ্যম কর্মী হিসেবে তার বাড়ির পাশ দিয়ে একাধিকবার আসা যাওয়া হয়েছে। বাড়ির সামনের সাজসজ্জা সব কিছুই দেখেছি। বাড়ির সামনে যে পরিমাণ যে গেট ছিল, যেই সৌন্দর্যের ভরা একটি পরিপূর্ণ একটি বাড়ি ছিল, সেটা দেখেছি। পাশ দিয়ে গিয়েছি, দেখেছি, কিন্তু বাড়ির ভিতরে কখনো যাওয়া হয়নি। এই গত কয়েকদিন পূর্বে যখন আমি এই বাড়িতে সেখানে গিয়েছিলাম, সেখানে গিয়ে বাড়িটির ভিতরে কৌতূহলবশত আমার আরেকজন সহকর্মী ছিল, তার দুজন মিলেই সেখানে গিয়ে আমি হতভম্ব হয়ে পড়েছি। বাড়িটির বর্তমান চিত্র দেখে বাড়িটির ভিতরে প্রবেশ করেছি, করে ভিডিও চিন্তাধারা করলাম একটা ভিডিও করি, ফেসবুকে আপলোড করি, বন্ধুদের দেখাই। আসলে ক্ষমতা কারো চিরস্থায়ী নয়। একজন এই ভিডিওটি দেখে হয়তো আরেকজন শিক্ষা নেওয়া দরকার আমাদের এই সমাজে। আসলে ক্ষমতা কারো চিরস্থায়ী নয়। ক্ষমতার লোভে, ক্ষমতার থাকা অবস্থায় নিজের অর্থকড়ির বিনিময়ে মানুষের সাথে আসলেই কোনো কিছুই খারাপ আচরণ করা আসলেই কখনো একজন সভ্য ব্যক্তির জন্য শোভনীয় নয়। এটা বাড়িটি দেখেই আমার মনে হয়েছে আসলেই রাজকীয়ভাবে উত্থান হয়েছিল এই আলোচিত দেশের আলোচিত সমালোচিত চেয়ারম্যান সেলিম খানের। সেই সেলিম খানের উত্থানের গল্প অনেকেই জানেন, তার পতনের খবরে সবাই জানেন। এই উত্থান পতনের মানুষের জীবনে অবশ্যই হয়, কিন্তু কিছু পতন, কিছু মুহূর্ত মনে থাকে মানুষের, রাখার মতো। এই যে চাঁদপুরের সবচেয়ে আলোচিত লোক ছিলেন, সমালোচিত লোক ছিলেন, ভালো মন্দ যেটাই বলুক না কেন, সেই লোকটি আজ দুনিয়াতে নেই, কিন্তু তার রেখে যাওয়া কিছু কর্মকাণ্ড, তার স্মৃতি, তার কথাবার্তা, তার আচরণ, মানুষের সাথে চলাফেরার সব সেই বিষয়গুলো এখন আলোচনায় রয়েছে। আলোচনা হচ্ছে মানুষের কর্ম, যে জন্ম যেখানেই হোক, যেখানেই থাকুক, কথায় আছে জন্ম যেখানেই হোক না কেন কর্মটা যেন ভালো হয়, সেই কর্মই মানুষকে বাঁচিয়ে রাখে। আসলে এই বাঁচিয়ে রাখার মহত্ব, বাঁচিয়ে থাকতে হলে সমাজে আমি যেই বলো না কেন, চিরদিন বাঁচতে হলে, বেঁচে থাকতে হলে অবশ্যই সেভাবেই কর্ম করতে হয়, সেভাবেই কর্মর ফল মানুষকে অবশ্যই পেতে হয়। এই যে আলিশান বাড়ির উপরে উঠছি, উপর থেকে এখন ছাদে
ছাদ থেকে ছাদেও গিয়েছি, সেখান থেকে পুরো বাড়িটি আমি ঘুরে ঘুরে ভিডিও করেছি। আপনারা হয়তো দেখেছেন, দেখবেন, পুরো ভিডিওটাই দেখবেন। আমি বাড়ির চারপাশে যে চারপাশের চিত্রটা এখন বর্তমান বাড়ির ভিতরে প্রবেশ করে এমনটা হয়েছে যেখানে সেখানে একটা ভুতুড়ে বাড়ি বললেই চলে। কিছু লোক দেখেছি, কিছু সেখানে বিড়ি সিগারেটের গোড়া বিভিন্ন কিছু পরে এখন রয়েছে। যে বাড়িটিতে এক সময় প্রচুর মানুষের যাতায়াত ছিল, প্রচুর মানুষ আসা যাওয়া করত, শত শত লোক সেখানে ভিড় করত। আজ সেই বাড়িটি জনশূন্য হয়ে পড়েছে। আসলে দর্শক, যে বাড়িটিতে সব সময় শত শত লোকের আনাগোনা ছিল, সেই বাড়িটি এখন একেবারে জনশূন্য। সেই বাড়িটি দেখলে আপনি, যারা ইতিমধ্যে গিয়েছেন, অনেক ফেসবুক ইউটিউবাররা সেখানে গিয়েছেন, দেখেছেন। যে বাড়িটি ছিল আলিশান একটা রাজকীয় বাড়ি, সেই আলিশান বাড়িতে আজ শুধুই এখন যাকে বলা হয় যায় ভুতুড়ে বাড়ি বললেই চলে, একেবারে জনশূন্য এই বাড়িটিতে। এখন শুধু কিছু লোক সেখানে স্থায়ী যাচ্ছে, সেখানে কিছু বসে বসে গল্প করছে, সময় পার করছে। অনেকে যাচ্ছে বাড়িটি দেখতে, বাড়িটি চারপাশের চিত্র সব কিছুই ঘুরে ঘুরে দেখছেন। আপনারা জানেন, চাঁদপুরের সবচেয়ে বেশি আলোচিত ছিলেন বিভিন্ন প্রিন্ট মিডিয়া বলেন, ইলেকট্রিক মিডিয়া বলেন, তাকে নিয়ে একাধিক সংবাদ প্রচার হয়েছে। একাধিকবার তার বিরুদ্ধে অনিয়ম হামলা সকল কিছুই সেই মোকাবিলা মোকাবিলা করতে এখনও তার জীবদ্দশায় মামলাগুলোর সে অনেক হয়রানির শিকার হয়েছে, জেল খেটেছে, বিভিন্নভাবে হয়রানির শিকার হয়েছে। আসলে ক্ষমতা থাকা অবস্থায় সে কারাভোগ করেছে। আমি এই কথা বলার উদ্দেশ্য হচ্ছে, আসলে এই পৃথিবীতে, এই দুনিয়ায় চিরস্থায়ী কেউ নয়। পৃথিবীতে এখানে আসলে মরতে হবে, যেতে হবে, এটাই বাস্তব সত্য, চিরায়ত সত্য। এই সত্যকে সামনে রেখেই আমাদেরকে চলতে হয়। এই চলার পথে মানুষের সাথে অবশ্যই সুসম্পর্ক, ভালো একটা সম্পর্ক রাখলে হয়তো আমাকে বলেন, আপনাকে বলেন, মানুষ সবসময় মনে রাখবে। এটা বাড়ির সামনের গেটের চিত্র। এটা আমি যখন দেখেছি, এটা একেবারে এমন পরিমাণ অ্যাসেস দিয়েছিল, খুব চমৎকার সামনের সাইডটা ছিল। আজ দেখুন, গত 5ই আগস্টের পর সেই বাড়িটির এই চিত্র হয়। আসলেই আমাদের এই সমাজের সকলকেই এই বাড়িটি দেখে শিক্ষা নেওয়া উচিত আমি মনে করব। অবশ্যই চাঁদপুরের এই আলোচিত ব্যক্তিটিকে সবাই চিনেন, সবাই জানেন। সে তার একমাত্র ছেলে, তার ছেলেকে ফিল্ম ইন্ডাস্ট্রিতে নিয়ে সেখানে ছবি বানিয়েছে, প্রযোজক হয়েছে, শাপলা মিডিয়া করেছে। অনেক স্বপ্ন ছিল, সেই স্বপ্নে নিমিষেই শেষ হয়ে গেল। রাজকীয়ভাবে উত্থান হয়েছে, আবার নিমিষেই শেষ হয়েছে। এমন একটি পরিবার, এমন একটি মানুষ আর যেন আমাদের দেশে না আসে, সেই প্রত্যাশা।